উপস্থিত আছেন আজকে 90-এর ছাত্র নেতা বাদল ভাই, আমাদের একজন সংগঠক। বাদল ভাই নিজে একজন গার্জেন। আমি বাদল ভাইকে বলবো আমাদের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু বলতে। আজকের এই শিক্ষা সংকট এবং রিএডমিশন ফি নিয়ে সর্বমত্ত বাংলাদেশ কর্তৃক আয়োজিত মানববন্ধনে সুধীবৃন্দ এবং সংগ্রামী বন্ধুগণ, সকলকে আমার শুভেচ্ছা এবং সালাম। আপনারা জানেন, আজ থেকে প্রায় 36 বছর আগে কুখ্যাত মজিদ খান শিক্ষানীতির বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। খুনি এরশাদের অধীনে কুখ্যাত মজিদ খান শিক্ষানীতি ছিল বাংলাদেশের শিক্ষা ধ্বংসের অন্যতম প্রধান এবং প্রথম উদ্যোগ। আমরা সেদিন 1982 সালের 9 ফেব্রুয়ারি এই শিক্ষা ভবন ঘেরাও করার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্ররা মিলে ঘেরাও মিছিলের আয়োজন করেছিলাম। সেই মিছিলে গুলি করে হত্যা করেছিল জাফর জয়নাল দ্বিফলি সাহাকে। বন্ধুরা আমার, তারপর কেটে গেছে অনেক বছর, একের পর এক সরকার এসেছে, একের পর এক নেত্রী এসেছে, আমরা জননেত্রী দেখলাম, আমরা দেশনেত্রী দেখলাম, কিন্তু এই শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হলো না। শিক্ষা ব্যবস্থা দিনকে দিন শিক্ষা বাণিজ্যে পরিণত হলো। আজকে শিক্ষা পণ্য। একজন অভিভাবককে পণ্য হিসাবে বাজার থেকে যেমন তেল, চাল, ডাল কিনতে হয়, শিক্ষাকেও কিনতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সঠিক কোনো শিক্ষা দিচ্ছেন না। গার্জিয়ানদের পকেট কাটার সকল আয়োজন তারা যথাযথভাবে করছেন। একটি ছেলে যখন ক্লাস 1-এ ভর্তি হয়, তখন তাকে ভর্তি পরীক্ষা দিয়ে এবং ভর্তি ফি দিয়ে তাকে ক্লাস শুরু করতে হয়। তাহলে 1 থেকে 5 পর্যন্ত তাকে আবার কেন ভর্তি ফি দিতে হবে? 1 থেকে 5 পর্যন্ত ভর্তি ফি দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কোনোই চাহিদা নেই। অথচ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো জিম্মি করে ছাত্রদেরকে, অভিভাবকদেরকে জিম্মি করে এই ফি আদায় করছে। তদ্রূপভাবে 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী, 11-12 শ্রেণী থেকে সর্বক্লাসে আজকে আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতি ক্লাসে, প্রতি সেমিস্টারে আপনার ভর্তি ফি দিচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ এবং আইন বিরোধী। বন্ধুরা আমার, এই যে দুর্নীতি, এই যে চুরি শিক্ষাঙ্গনে, এর মূলে হচ্ছে আমাদের এই শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা ব্যবস্থা। আজকে আমি এই প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, আপনি বাংলাদেশের রাষ্ট্রকে গণতান্ত্রিক করতে চান, বাংলাদেশকে রাষ্ট্রকে একটি উন্নত দেশ করতে চান, আপনি কর্মসংস্থান পরিপূর্ণ করতে চান, আপনি 3-0 থিওরি দিয়েছেন। 3-0 থিওরি কার্যকর করতে হলে আপনাকে প্রথম হাত দিতে হবে শিক্ষা ব্যবস্থায়। এই শিক্ষা ব্যবস্থার যে দুর্নীতি, এর আমূল পরিবর্তন আপনাকে করতে হবে। শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। ঢাকা শহর সহ সারা দেশে যেসব নামি দামি প্রাইভেট স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেগুলোকে তদন্ত করতে হবে। কিভাবে শিক্ষা নিয়ে তারা বাণিজ্য করছে, কিভাবে শিক্ষা নিয়ে তারা দুর্নীতি করছে, এই সকল দুর্নীতি বন্ধ করতে পারবেন। আজকে যদি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমরা, আজকে যদি ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই, জেহাদ করতে চাই, তাহলে সর্বপ্রথম শিক্ষা অঙ্গন থেকে দুর্নীতি দূর করতে হবে। একজন ছাত্র যখন দেখে তার শিক্ষক অবৈধভাবে, অন্যায়ভাবে, বিভিন্ন কলা কৌশলে তার কাছ থেকে তথা তার গার্ডিয়ানের কাছ থেকে টাকা নিচ্ছে, তখন ওই ছাত্রের মধ্যে সততা, ন্যায়নিষ্ঠতা লোপ পায়। সে ক্রমশ দুর্নীতি এবং অপনীতির করতে আকৃষ্ট হয়। বন্ধুরা আমার, আমি বক্তৃতা লম্বা করবো না। আমি এই আন্দোলনের উদ্যোক্তাকে আহ্বান জানাবো, আসুন সকলে মিলে ঢাকা শহরে প্রত্যেকটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা যাই, সেখানে অভিভাবকদের সাথে মত বিনিময় করি, আমরা একটা বৃহত্তম আন্দোলন গড়ে তুলি। যে আন্দোলনের মধ্যে দিয়ে এক গণমুখী শিক্ষা ব্যবস্থা, একমুখী শিক্ষা ব্যবস্থা কার্যকর করা হবে। যে আন্দোলনের মধ্যে দিয়ে শিক্ষা হবে মানুষের সেবা, শিক্ষা হবে জাতীয় উন্নয়নের মেরুদণ্ড, সেভাবেই শিক্ষাকে আমরা গ্রহণ করি। সেই আহ্বান জানিয়ে আমি উদ্যোক্তাদের আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।